একজন মানুষ হেঁটেই চলেছে। আমাদের এই বিস্ময় ব্যক্তির নাম হলো শ্রীমান অতীন হালদার। ইনি হাঁটছেন, কিন্তু কোথায়? বজবজ থেকে একদম দক্ষিণে কন্যাকুমারী, প্রায় 3000 কিলোমিটারের বেশি পথ। কেন হাঁটছেন? আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি যাচ্ছি কন্যাকুমারিকা এই কারণেই, আজ থেকে 128 বছর আগে স্বামী বিবেকানন্দ বজবজের বুকে প্রথম পদার্পণ করেছিলেন। চিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ফেরার পর ভারতবর্ষের মাটিতে মোম্বাসা জাহাজে করে উনি এসেছিলেন। এসে বজবজ বন্দরে জাহাজটা লঙ্গর করেছিলেন। ওই বজবজ বন্দর থেকে জাহাজে 19শে ফেব্রুয়ারি 1897 উনি বজবজে নামেন। আমার বজবজের একজন ঐতিহাসিক ছিলেন গবেষক, নাম গণেশচন্দ্র ঘোষ, এখন তিনি স্বর্গীয়। তার স্মৃতির উদ্দেশ্যে আমি এটা বেরিয়েছি। উনি এটা আবিষ্কার করেছিলেন যে বজবজের বুকে উনি নেমেছিলেন। কারণ একটা বিতর্ক ছিল এটা নিয়ে যে উনি খিদিরপুর ডকে নেমেছিলেন, কিন্তু না, খিদিরপুর ডকে নয়, জাহাজটা মোম্বাসা জাহাজটা এসে বজবজ ডকে বন্দর করেছিল। এটা নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু উনি ক্লিয়ার করে দেওয়ার পর রামকৃষ্ণ মিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা মেনে নিয়ে বিবেকানন্দের পদধূলিত বজবজ আমার কাছে একটা পূর্ণ স্থান। সেইখান থেকে আমি যাত্রা শুরু করেছি। আমারও একটা মহৎ উদ্দেশ্য আছে, আমি সেটা আগামী 2026-এর 12ই জানুয়ারি থেকে আমি সেটা চালু করতে চলেছি। কারণ আমি দেখেছি স্বাধীনোত্তর ভারতবর্ষে 76-77 বছর হয়ে গেল স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষে, এখনো বহু মানুষ অবরুদ্ধ রাস্তার ধারে পড়ে রয়েছেন। অনেক গরিব মানুষ আছে যারা দুবেলা দুটো অন্য জোগাড় করতে পারে না। আমি এই মিশনটা কমপ্লিট করে আমি শপথ নিয়েছি, মনে মনে মিশনটা কমপ্লিট আমি করবো, যত কষ্টই আমার হোক। আমি পৌঁছবো, ওখানে পৌঁছে আমি বিবেকানন্দ রকে অন্তত 2 ঘন্টা বসবো, নির্জন নির্ভীত আমি ওনাকে স্মরণ করবো। উনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। তা আমার খুব ইচ্ছা আমি ফিরে এসে 2026-এ 12ই জানুয়ারি থেকে আমি একটা ওনার নামে নামকরণ করে বিবেকানন্দ অন্নপূর্ণা ভান্ডার আমি একটা চালু করবো, যাতে অন্তত রেগুলার আজীবন যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো দুবেলা যেন গরিব অসহায় অসুস্থ যারা খেতে পায় না তাদের মুখে দুবেলা কিন্তু অন্ন পৌঁছে। এই হাঁটা শুধু কিলোমিটার গোনা নয়, এটা হলো ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর স্বামীজির স্মৃতিকে নতুন করে পথ চেনা।